আজ বন্ধুরা আপনাদের সাথে যে ঝিঙের আমি রেসিপিটি শেয়ার করছি সেটা চিরাচরি ঝিঙে পোস্তর থেকে একটু আলাদা। এই ঝিঙে পোস্তটা কিন্তু করতে সময় লাগে একই, কিন্তু উপকরণগুলো হয় নর্মাল যে ঝিঙে পোস্ত আমরা খেয়ে থাকি সেটা থেকে একদমই অন্যরকমভাবে। তো চলুন বন্ধুরা দেখে নেবো কী করে এই ঝিঙা পোস্তটা আপনারা বানিয়ে নেবেন। এই ঝিঙা পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে একটু কচি সাইজে নিয়েছি যাতে খেতে বেশি টেস্টি হয়। ঝিঙাগুলোকে ভালো করে প্রথমে একটু ছুলে নেব, তবে হ্যাঁ সম্পূর্ণটা ছুলবো না, একটু একটু চোখলা রেখে ছুলবো, যে ধালো ধালো জায়গাগুলো থাকে না চোখলা সেগুলোকে ভালো করে কিন্তু কেটে নেবো, নাহলে ওগুলো মুখে পড়লে বিচ্ছিরি লাগে। ঝিঙাটাকে ভালো করে কেটে নেব। ঝিঙাটাকে যেরকম চাইছেন সেরকম শেপে কাটবেন, আমি একটু বড় বড় শেপেই রাখছি, কারণ ঝিঙা তো খুব নরম হয়, পরের দিকে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য একটু যতটা বড় রাখা যায় ততই ভালো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, কাটাটা নিয়ে আর কিছু বললাম না। আর এবার চলে যাব ঝিঙা করতে যে যা উপকরণগুলো লাগবে সেটার জন্য। একটা মিক্সার জার বা শিলনোড়া নিয়ে নেবেন তার মধ্যে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, আর নেবেন এখানে কয়েকটা চিনে বাদাম অথবা চালমগজ অথবা কাজু, তার মধ্যে দিয়ে দেবেন টক দই আর কাঁচা লঙ্কা। এবার একটু নুন দেবেন, যেহেতু এখানে নুনটা না দিলে সর্ষের জন্য তেতো লাগতে পারে, একটু নুন দিয়ে তারপর এগুলোকে ভালো করে বেটে নেবেন। এই হচ্ছে আজকের মেন ইনগ্রিডিয়েন্ট। এই যে সর্ষেটাকে এইভাবে বাটলাম, এটা কিন্তু রান্না একদমই অন্যরকম স্বাদ এনে দেয়। এবার কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙাগুলোকে দিয়ে দেবো। যথারীতি ঝিঙাগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে ঝিঙাটাকে ভালো করে ভেজে নেব। ঝিঙাটাকে কিন্তু খুব বেশি ভাজতে হয় না, একটু ভাজলে ঝিঙা থেকে খুব সুন্দর একটু জল ছেড়ে দেয়। ঝিঙা তো জলে ভরা একটা সবজি, তো কি হবে একটুখানি জাস্ট মানে হলুদ আর নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো জাস্ট কয়েক মিনিট, মানে ওই 1 মিনিট বেশি, মানে কয়েক সেকেন্ডের মতো। 1 মিনিট রাখলেই তারপর ঝিঙাটা কিন্তু মজে যাবে। বেশিক্ষণ রাখতে হয় না, গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবেন যখন ঝিঙাটাকে ঢেকে রাখবেন। তারপরে ঢাকনাটাকে খুলে একটু আবার নেড়ে চেড়ে নিচ্ছি, ব্যাস আর কিছুই না। এবার যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তর পেস্টটা এখানে ভালো করে দিয়ে দেবো। পোস্তটাকে দিয়ে তারপরে এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা আপনারা যেরকম খান সেই স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাটাও ঝাল যেরকম খাচ্ছেন, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সে অনুপাতে দেবেন। পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, জল আর দেবেন না, যে পোস্ত গা ধুয়ে বাড়িটা যে লেগে থাকবে ওইটুকু একটু জল সামান্য দেবেন, কারণ ঝিঙা থেকে প্রচণ্ড জল ছাড়ে, পরের দিকে জলটা শুকাতে চায় না। ভালো করে পোস্ত বাটা, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে এবার কষানোর পালা। আমি এটাকে একটু ঢেকে নিচ্ছি, ঢেকে রাখছি কয়েক সেকেন্ডের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা আর 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো টানা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। তাতে কী হবে, জিনিসটা একটা ভাপা টাইপের একটা গন্ধ আসবে, দারুণ লাগবে খেতে। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। একটুখানি এরকম ভাপিয়ে নিলে, মানে ঠিক ওই টিফিন বক্সে করলে যেরকম একটা ভাপা একটা জিনিস হয় না, সেই ঝাঁঝালো গন্ধটা কিন্তু এরকমভাবে আসে করলে, কাঁচা তেল দিয়ে যদি দেখুন ঢেকে রেখে দেন। তারপরে এই যে জলটা ছিল সেটাকে একটুখানি হালকা টানিয়ে নেবেন, আরও 3-4 মিনিটের মতো একটুখানি কড়াইতে রাখবেন। তারপরে গরম গরম পরিবেশন করুন। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি একটিবার হলেও ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। আর পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।